আসসালামু আলাইকুম গাইস, আজকে অনেক দিন পর আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেক দিন দেশে না থাকার কারণে আসলে কোনো ভিডিও করতে পারি নাই। তা আজকে কথা বলবো আপনাদের সাথে মাল্টি ব্লগ শারমিনকে নিয়ে। ইদানিং হয়তো পদ্মার চরে কী হচ্ছে আপনারা সবাই দেখতেছেন। আর এই ঘটনাটা শুধু একমাত্র মাল্টি ব্লগ শারমিন ভাবুর বোন ওর জন্যই হয়েছে। আর শারমিন মেয়েটা কেমন এটা আপনারা কম বেশি সবাই জানেন। আর এর জন্য নতুন করে কোনো প্রমাণ কোনো তথ্যের প্রয়োজন নেই, কারণ কিছু বছর আগে এই তিশার একটা ভিডিওতে আমরা শুনেছিলাম, তিশা বলেছে সাবিনা আর শারমিন এই দুজন মানে আনাম গরু জবাই করে খেয়ে ফেললেও কেউ বলতে পারবে না যে এরা কিছু খাইছে। মানে এদের জন্য মার্ডার করা, খুন করা, চুরি করা, চিনালি করা এটা কোনো ব্যাপারেই না। মানে শারমিন এবং সাবিনা এই দুজন একই চরিত্রে একই ক্যারেক্টারের লোক, বুঝতে পারছেন? আর এখানে শারমিনকে নতুন করে সবাই চেনার কোনো কারণ নেই, কারণ তিশাই চিনে দিয়েছে শারমিন কেমন। আর আজকে অনেক বছর যাবৎ শারমিনও ইউটিউবে কাজ করতেছে, আপনারা দেখতেছেন শারমিন এত বেয়াদব একটা মহিলা, এত নোংরা একটা মেয়ে। মুখের ভাষা কেমন, মুখ চাল চরিত্র চলা প্যারা, মানে একটা পুরুষকেও হার মানায়। মানে একটা দামড়া গরু আছে না, দামড়া গরুর মতো ওর জীবনযাপন। মানে কে ভাই, কে ছোট ভাই, কে মা, মানে ওর কাছে কোনো মান সম্মান আদব কায়দা কোনো কিছুই নেই। আর এগুলোর জন্য বাহা দেয় শারমিনের মা, বাবু, বিল্লাল, কারণ ওরা শারমিনকে পুঁজি করে ওদের পেট চলে, ওই জন্য এগুলোর জন্য বাহা দেয়। আর দিবে না কেন? ওরা তো একদম নিকৃষ্ট ফ্যামিলি থেকে উঠে আসা লোক। আজকে শারমিনের জন্য ফ্যামিলির সবাই হয়তো 2-4 টাকার মুখ দেখতেছে, কারণ শারমিন গার্মেন্ট ওয়ার্কার ছিল, গার্মেন্টসে কাজ করত। তারপর বাবুর মা পরের বাসায় কাজ করত, কাজের লোক ছিল, বাবুর বাপ রিক্সা চালাইতো। তো ওই ফ্যামিলি থেকে আসলে ভালো কিছু আশাও করা যায় না। কিন্তু আমরা ইউটিউবে কিছু লোক শারমিনকে আপু কান্না করো না, আপু এটা করো না, মানে শারমিনকেও আপু ডাকতে হবে, শারমিনকেও উপদেশ দিতে হবে। শারমিন মতো মেয়েকে যে কিনা একটা চাচাকে বাবা চাচা, এটা আসলে কোনো পার্থক্য নেই, চাচা হাজার অন্যায় করলেও কি চাচার গায়ে হাত দেওয়া যায়? আর এই ধরনের একটা নারী, মানে যদি বাবু করতো, পুরুষ মানুষ বা হাতাহাতি হয়েছে চাচার সাথে বা দ্বন্দ্ব হয়েছে, হ্যাঁ পুরুষ মেজাজ হারাইছে, কিন্তু শারমিন ও নারী হয়ে সব কিছুতে ও আছে, মারপিট বলেন, ঝগড়াঝাটি বলেন, মানে সব কিছু ওকে থাকতে হবে, সবার আগে থাকতে হবে। ও হলো একটা ধামড়া গরুর মতো, মানে যেদিকে যায় ওদিকে ডুসা দেয়, যেদিকে যায় ওদিকে ডুসা দেয়। দেখেন একে একে নারীটা কয়টা বিয়ে করলো, মানে ওই নারীটার জন্য কোনো কিছু ব্যাপারেই না। ওই যে কতগুলা দেখা যায় না, এই যে যৌনপল্লী দেখা যায় না, যৌনপল্লী যে সর্দার একটা থাকে না, উনি অন্যদেরকে দিয়ে ব্যবসা করে, অন্য নারীদেরকে নিয়ে আসে। এই শারমিন হলো যে যৌনপল্লীর সর্দার, মানে ওর কাছে পারবে না বলতে এমন কিছুই নেই, ও সব পারে। দেখেন প্রথম এক বিয়ে করলো বাড়ির পাশে, ওখানে 8-9 বছর সংসার করে ওটা ছেড়ে দিল। তারপর করলো আরও কার সাথে নাকি করছে, তারপর রাজের সাথে করলো। এটা আপনার ইউটিউবে কি ডাক ডোল পিটিয়ে নতুন বউ হয়ে রাজ কোলে করে নিচ্ছে, রাজ হতে পড়া দিচ্ছে, নরম গরম হয়ে শুয়ে আছে। বিয়ের দিন কী করলো, একদম মানে কচি খুকি কিছু জানে না, বিয়ে দিচ্ছে ওই জন্য অজ্ঞান হওয়ার ভান করলো। সবাই যখন ফানি মারতে উঠছে, ও যে মেকআপ করছে না বিউটি পার্লার থেকে, মেকআপ তো ছড়ে যাবে, আসল রূপটা তো বেরিয়ে আসবে, তখন আবার লড়ে ছেড়ে উঠছে যখন পানি নেওয়ার কথা বলছে। মানে কত বড় ফাজিল, কত বড় নাটকবাজ, কত বড় খারাপ এই মহিলা, কিন্তু তার কোনো তুলনা নেই। কিন্তু খুকি বলে দেওয়াতে সবার চলতেছে কেন রে ভাই, কেন লাগতেছে রে ভাই? ও তো ওইরকমই, এটা তো তিশা অনেক আগেই থেকে বলে দিছে। মানে শারমিনের জন্য তিশা বাপ্পিকেও হারাইতে লাগছিল। মানে শারমিন যেখানে পুরুষ দেখে ওখানে শুয়ে পড়ে, যেখানে পুরুষ দেখে ওই বেড়ে শুয়ে পড়ে, এটা কে কী লাগে ওটা ওর দেখার বিষয় না, ওটা ম্যাটার করে না ওর জন্য। মানে শারমিন তিশার জীবন সহ নষ্ট করতে লাগতো। তিশা যেখানে 4-5 বিয়ে হয়ে আসে, বাপ্পিকে পাচ্ছে, বাপ্পিকে নিয়ে নতুন জীবন নতুন সংসার করবে, মানে ওই সংসারটাও শারমিন ভেঙে দিয়েছিল। তার মানে শারমিন কত জটিল, শারমিন কত অপদার্থ, শারমিন কত খারাপ মহিলা, এটা তিশা ছাড়া কেউ বলতে পারবে না। তিশা তো সাবিনাকেও ছাড়া নাই, মানে সাবিনা আর শারমিন এই দুজনের মতো এত নোংরা চরিত্রের কোনো নারী মানে হতেই পারে না। এখন ওর গোপন তথ্যগুলো যখন খুকি পাশ করে দিল,
এই যে রাজের সাথে বিয়ে ঠিক করলো, প্রেম করলো রাজের সাথে, কত অভিনয় কত নাটক করলো, কইরা কী করলো সব ঠিকঠাক, হুট করে চলে গেলো কোথায়, মালয়েশিয়াতে। মালয়েশিয়া গেল, সিঙ্গাপুর গেল, তাও কার সাথে, ওই যে যে স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে তালাকপ্রাপ্ত স্বামীর সাথে গিয়ে মালয়েশিয়া থাকলো, ওখান থেকে আসলো, রাত কাটালো, হোটেল মানে কত অভিনয় এই নারীটা দেখাইতে পারে, মানে কতটুকু ছোট লোক, কতটুকু নির্লজ্জা, কতটুকু ছেঁচড়া হলে কোনো নারী এগুলা করতে পারে। আর ওগুলো তো ওরাই করবে, কারণ ওরা তো ওই কোয়ালিটির লোক। কিন্তু দুঃখ হলো একটাই, আমরা ইউটিউবে কিছু নারীরা মানে নিজের পয়সা দিয়ে বসে বসে ওদের নাটকগুলো দেখি, বাহা দিয়ে আমরা শারমিনকে আজকে রানী তৈরি করে ফেলছি। মানে রানীরও মনে হয় অত যোগ্যতা নাই শারমিনের মতো। আজকে বলতেছে আমি গার্মেন্টসে কাজ করে খেতে পারবো না, আমার এখানে ব্যথা, আমার ওইখানে ব্যথা, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা। আরে ভাই, তুমি যে কথাগুলো বলো, তোমার মুখে তুমি সাজিয়ে গুজিয়ে রূপ দিয়ে, তুমি তো মনে হয় যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, মানে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীও এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রূপ দিয়ে চোখে আঙ্গুল তুলে দিয়ে মানে মিথ্যাকে সত্য হিসাবে চালিয়ে দিয়ে তোমার মতো পারে না। বুঝতে পারছো শারমিন? আর তুমি এখন খুকিকে নিয়ে সবাই পড়ে আছো যে খুকি কি বলছে, খুকি তুমি যে কাজগুলা করছো, যখন খুকির উপর দোষ চাপালে খুকি এই জিনিসগুলা তুলে ধরছে, তো তুমি হলে ধরতা না? আজকে যে সবাই মিমের পাছার মধ্যে ঢুকে আছো, কয়দিন হবে বাইর হইতে? মিম শ্বশুর বাড়িতে গিয়ে প্রথম দিনে তোমাদেরকে রোস্ট করে ছাড়ছে, মানে একটা রাতও কাটার আগে তোমাদের মা মেয়ে সবাইকে ধুয়ে দিছে মিম। আর তুমি কেন যাইতে হবে সব কিছুতে? কারো অসুস্থ হলে তুমি যাবা, কারো ডাক্তার লাগলে তুমি যাবা, কারো বাচ্চা হলে তুমি যাবা, কারো বিদেশ যার তুমি যাবা, সবকে তোমাকে শুইতে হবে, তোমাকে যাইতে হবে কেন বলো? তোমার ভাই ভাবু নাই, তোমার ভাই বিল্লাল নাই, তোমাকে যাইতে হবে কেন? তুমি নিজেকে খুব কর্তা মনে করো না? আর কর্তা মনে করো বিদায় তো এই দাঁড়ে দাঁড়ে ঘুর করে পুরুষ পাড়ায় পাড়ায় চলো, পুরুষের ব্যাট গরম করো তুমি, তোমার ছাড়া আর কোনো কাজ নাই, তুমি এগুলোতে এক্সপার্ট। এই কথাগুলো খুবই অনলাইনে তুলে ধরছে বলে আজকে সবার ঝালা পোড়া হয়ে গেছে। আর শারমিন, আপনারা যে ওকে বাহা দিচ্ছেন, আপু কান্না করো না, তোমার কান্না নিতে পারি না, ও চাচাকে মারপিট করার পরে খুবই যখন ভিডিও বানিয়ে অনলাইনে দিল, এরপরে পাল্টা একটা শারমিন ভিডিও তৈরি করলো। শারমিন কি ওখানে কোনো অনুতপ্তের ছোঁয়া আপনারা পাইছেন? কোনো অনুতপ্তের ছোঁয়া ছিল? ও কি বলছে, হ্যাঁ মারছি, আমার চাচারে আমি মারছি, আর খুকিকে ভালো করে বাংলা ওয়াশ করে ধুয়ে দিল। তো যে মেয়ে এত বড় একটা অকারেন্স করার পরেও অনলাইনে ভিডিও তৈরি করে বলতে পারে যে আমার চাচাকে আমি মারছি, তাহলে ওই নারীটা কতটুকু ভালো হতে পারে? মানে কতটুকু বুকের সাহস থাকলে, বুকের পাটা এত বড় থাকলে ওই নারীটা আবার ইউটিউবের মতো জগতে আসি বলতে পারে যে হ্যাঁ আমার চাচাকে আমি মারছি, আমার চাচা কি আমাকে মারে নাই? মানে দেখেন কত অসভ্যকে আপনারা সাপোর্ট করে করে আজকে মাথায় তুলছেন। রাজের সংসারে শারমিন থাকবে কেন? শারমিনে বিয়ের প্রথম মাসে রাজের সংসারে একটা মেয়ে, এই বস্তিবাসীর মেয়ে, পদ্মাচরের ছোট লোক মেয়ে, রিক্সাওয়ালার মেয়ে, কাজের লোকের মেয়ে, গার্মেন্টস ওয়ার্কার, বিয়েটা করে 1 মাসে 13 লক্ষ টাকা ইনকাম করছে। যে মেয়েগুলো রাত দিন পরিশ্রম করেও 13,000 টাকা হাতে আনতে পারে নাই, আর একটা মাসে ইউটিউববাসী নাটক বাদ্য অজ্ঞান অভিনয় ভালোবাসা রূপ দেখিয়ে 13 লক্ষ টাকা একটা নারী 1 মাসে ইনকাম করছে, যেটা রাজের মুখেই বলছে, শারমিনও বলছে যে 13 লক্ষ টাকা ইনকাম করছি, আমি রাজকে দিব কেন? বুঝতে পারছেন? এবার আপনারা ওদেরকে কোথায় নিয়ে রাখছেন, মাথায় তুলে রাখছেন। আর যে মানুষগুলো আমরা ওদের ভিডিও দেখি, আসলে আমাদের হয়তো পেটে ভাত থাকলে পরনে কাপড় নেই, পরনে কাপড় থাকলে বাচ্চার পড়ালেখার একটা জিনিস নেই, হয়তো সংসারে এটা নেই ওটা নেই, তারপরও আমরা এমবি খরচ করে নেট খরচ করে ওদের ওই ভিডিওগুলো দেখে ওদেরকে আমরা রানি করে রাখছি। তাহলে আমাদের মতো মূর্খ আসলে আর কেউ হতে পারে না। তা আপনাদেরকে বলছে যে শারমিনকে বয়কট করুন, মিমকে বয়কট করুন। আমি মিম, খুকি, তিশা সবাইকে নিয়ে একটা ভিডিও তৈরি করব। আপনারা আমাকে যদি এটাতে সাপোর্ট করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে যদি আগের মতো আপনারা উৎসাহ দেন, আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও আগের মতো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এই ফ্যামিলিকে নিয়ে। আর এই অসভ্য ফ্যামিলির শারমিন আজকে আবার ভিডিও করে বিক্ষাবৃত্তি করতে বসে আছে। কিছু লোক কিছু অ্যালার্ট
পার্সনও আমাদের ইউটিউবে আছে, সবাই বলতেছে যে শারমিনকে বয়কট করতে হবে, কারণ যে শারমিন বাবার বয়সী চাচাকে ইট মেরে মাথা ফাটিয়ে দিতে পারে, ওর ভিডিও আমরা দেখব না। অনেক দর্শক এটা বলছে। একটু তো মানে এটা না হলে তো ওদের রুজি রোজগারের কোনো ইনকাম নেই, কোনো পথ নেই, বুঝেন নাই? এখন কি করছে, আজকে আর একটা পাল্টা ভিডিও দিয়ে নেকা কান্না করে দর্শকের মন জয় করতে আসছে। আজকে কি কান্না, আমি কি করে খাবো, ইউটিউবিং না করলে কী করে, আমার এখানে ব্যথা, ওইখানে ব্যথা, ওইখানে ব্যথা, প্রাইভেট পাড়ে ব্যথা, মানে তার সব ব্যথা আজকে। কেন? যেদিন মা চাচাকে মেরে এসে খুকির ভিডিও জবাই পাল্টা ভিডিও তৈরি করছিল, ওদিন ওনার মুখের ভাষাগুলো শুনছিলেন, ছি 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 ছি, মানে বস্তির মেয়েরাও এর চেয়ে আর একটু ভালোবাসার কথা বলে। আসলে তোরা বস্তির চেয়েও খারাপ, আসলে তোরা বস্তির চেয়েও খারাপ, ওর কাছে আমরা আশা করাটাই আমাদের বোকামি। তখন মুখের ভাষাগুলো শুনছিলেন, তখন কি ওই মেয়েটার কোনো অনুতপ্ত হয়েছিল? খুকুকে কী ভাষায় কথা বলছিল, দর্শকের সামনে কী ভাষায় কথা বলছিল, দর্শকে কীভাবে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে কথা বলছিল শারমিন। আর আজকে যখন কিছু অ্যালার্ট দর্শক বলছে যে আমরা ওর ভিডিও দেখব না, ও অনেক খারাপ, ও খুনি পরিবার, ও চাচাকে মারছে, তখন কি করলো, এসে গেল আজকে ভিডিও তৈরি করতে নেকা কান্না নিয়ে। হাইরে কান্না! আর আমরা কিছু দর্শক কী করতেছি, ওর কান্নায় আমরা নদীর জলে বাসা যাইতেছি, আমরা আপু তুমি কান্না করো না, তুমি এভাবে করো, তুমি ভাবে করো, তুমি এভাবে করো। আজকে এতিম হয়ে গেল। এতদিন শারমিনের মাথায় ছিল না এতিম, কেন? এতিম মেয়েরা যে বিয়ে দিল রাজের সাথে, তুই যদি এতিম হইতি বেটি, তুই রাজের সংসার করে ওখানে 4টা ভাত খাওয়ার জন্য তুই রাজের সংসার থাকতি। তুই তো কোনো স্বামীর সংসার তোর জীবন যাবে না। কারণ কি জানো, তুই হলো যে নাটেলাবাজ, তুই সারাদিন টাং 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 করবি, ছোটো ভাই বড় ভাই, মানে তোর জন্য কোনো পুরুষ বাকি নেই। আমার মনে হয় ঢাকা শহরের পদ্মা ছেড়ে কোনো পুরুষ তোর জন্য বাকি নেই। তুই সবার বেড়ে গিয়েছস, কারণ তুই ওটাই তোর পেশা, ওটাই তোর নেশা। তুই এক স্বামী ধরে এক স্বামীর কাছে সংসার করতে জীবন জিন্দিগিও পারবি না, আমি লিখে দিতে পারবো, তুই পারবি না। আর ইউটিউবের মানুষ তোর শরীরে এখন যে পরিমাণ চর্বি করছে, মানে টাকা ইনকাম করে করে, এই গহনার পথ তোদের এক একটা চ্যানেলে যে ভিউটা হচ্ছে, এর 13 লক্ষ টাকা এই মাসেও তুই ইনকাম করবি শারমিন। তো তোকে তো আমরাই ভিউ দিচ্ছি, তোকে তো আমরাই উপরে তুলতেছি, তোর তো দোষ নেই, আমাদের দোষ। বুঝতে পারস নাই? তুই কেন স্বামীর সংসার করবি, তুই কেন স্বামীর শাসন বারণ মানবি, তুই কেন শ্বশুরের সেবা করবি? যার কাছে এত টাকা পয়সা আসে সে কি এগুলো করা লাগে? প্রশ্নই আসে না। করবি না তোরা স্বাস্থ্য যেটা তোর যত বোনগুলো আসস কেউ করবি না, কারণ তোদেরকে ইউটিউব তোদের বাবার সম্পত্তি, ওটা তোরা দখল করে আসস। ওইখানে তোদেরকে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছি। আর তুই সারাদিন ঢাকা একবার, মিমের বাসায় একবার, একবার মিমদের বাড়িতে, তোর কাছে লজ্জা শরম লাগে না? তুই এক জায়গায় থাকতে পারস না? তোর কেন সব কিছুতে নাকানি চুবানি তোকে দিতে হবে? সাথীর সংসার ভাঙবি, সাথীর জামাইকে বিয়ে করাবি, আবার সাথীকে বিয়ে দিবি, সাথীর জামাইকে বিয়ে, এগুলো সব তোকে করতে হয় কেন? এতগুলা মানুষ তো পুরা বাড়িতে আছে, খুকি আছে, শাহিনের বউ আছে, করলে তো কুটনামিগুলা মানুষের বোরাই করে, তুই কেন করস হাসি? সব কিছু তুই কেন করিস? তুই এখন সাধু শাস্ত্রে আসছস, আমি কিছু করি না, সবাই আমার দোষ দিচ্ছে। আর তুই যদি কিছু না করিস, তুই চাচাকে মারতে গেলি কেন? তোর চাচার মেয়ের সংসার যখন ভাঙছে, বা তুই ভাঙ বা অন্য কেউ ভাঙুক, চাচার কষ্ট লাগবে না? চাচাইটা বলবে না, গালমন্দ করবে না? তুই যদি করে না থাকস, তাহলে তুই লাগলি কেন চাচার সাথে? এখন তোর প্রাইভেট পারে ব্যথা মানে কি? এতই শয়তান, এতই বেয়াদব, এতই নোংরা, এতই ধামড়ি বেটি, মানে প্রাইভেট পার্টের নাম সহ থানায় উল্লেখ করছে। কত নিকৃষ্ট মানুষ, মানে যেখানে দেখানো যায় না, থানায় গিয়ে পুলিশদেরকে প্রাইভেট পারে চাচাই মারছে, চাচতবাই মারছে, চাচি মারছে, এটা থানায় বলে আসছে। মানে কি, ওই জিনিসটা যেহেতু দেখা যাচ্ছে না, না হয় পুলিশ জিজ্ঞেস করবে না, দেখি তো আপনার কোথায় মারছে, হাতে মারছে, গলায় মারছে, কোথাও তো মারে নাই। ওই জন্য বলতেছে যে আমার প্রাইভেট পার্টে এত মারছে, আমি উঠতে পারতেছি না, বুঝতে পারছি না। কেন? পরের দিন যে ভিডিও তৈরি করলি, পরের দিন যে টাকা গেলি, তখন তুই ব্যথা পাস নাই? তখন প্রাইভেট পার্টে কোনো ব্যথা ছিল না? খুকির পাল্টা ভিডিও জবাব দিল, তখন ব্যথা ছিল না? দর্শকদেরকে আঙ্গুল তুলিয়ে তুলিয়ে চোখ রাঙিয়ে যে কথা বলাস, তখন তোর ব্যথা ছিল না? মুখের ভাষা খারাপ করে তুই হলি যে নটিলাবাজ, তুই হলি যে ওই যে খদ্দর, তুই হলি যে বড় খদ্দর। তোর জন্য কোনো কিছু যে না, এটা আমাদেরকে দিশা অনেক আগেই বলে ফেলছে। আমি কালকে মিমকে নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, সবাই আমার সাথে থাকবেন। ধন্যবাদ।